চারটি নিয়ামত এরকম আছে যেটা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন। চারটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চেয়েছিলেন। আর আপনি আল্লাহর কাছে কি চান? আমি আল্লাহর কাছে কি চাই? বোঝেন নাই কথা? যেই চারটা নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, এমন চারটা নিয়ামত যেটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চেয়েছেন। অথচ আপনার আমার চাওয়ার ধরনটা কি? আমরা কেউ টাকা চাই, কেউ পয়সা চাই, কেউ বাড়ি চাই, গাড়ি চাই, কেউ ক্যারিয়ার চাই, কেউ ভালো একটা জব চাই। আপনি কি জানেন যে মানুষটা আজকে সচিব তার মনেও আক্ষেপ আছে? যে মানুষটা মন্ত্রী তার মনেও আক্ষেপ আছে। এই পৃথিবীতে কেউ সুখী না। চাওয়ার দিক থেকে আপনি যদি আল্লাহ তাআলা, ওই যে নবীজি বলেছেন না, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, যে কবরের মাটি যতক্ষণ পেটে না ঢুকবে ততক্ষণ কোনো মানুষের ক্ষুধা মিটবে না এই পৃথিবীর বুকে। একটা ছেলে ধরেন ইউটিউব চ্যানেল খুলেছে, তার ফলোয়ার মাত্র 1000। ও মনে করে কি যে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেলে পৃথিবীতে আর কিচ্ছু লাগে না, আমি সেরা পৃথিবীতে। কিন্তু 1 মিলিয়নের পরে কি বন্ধ হয়ে যায়? না। আপনার ছেলে দেখবেন, খেয়াল করেন যে আমার ভাইটা ব্যাংকে একটা চাকরি পাইলেই হয়েছে, কিন্তু ও চাকরি পাওয়ার পরে এবার ভাই প্রমোশনের জন্য চিন্তা করতেছে। এমপি হইলেই সারে আর কিচ্ছু লাগতো না, খালি পার্লামেন্টে ঢুকার পরে এবার চিন্তা করতেছে চিপা চাপা দিয়ে কোনো একটা মন্ত্রী যদি পাইতাম। পৃথিবীর সমস্ত মানুষের চাহিদা কিন্তু অসীম, এটার কোনো সীমা নাই, কিন্তু তাদের চাহিদা সীমিত, যারা আখিরাতমুখী। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চেয়েছিলেন আল্লাহর কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জীবনে 1 নম্বরে জ্ঞান এবং প্রজ্ঞা চেয়েছিলেন। দেখেন কত বড় কথা। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন কি? রব্বি হাবলি হুকমা। দুনিয়ার জীবনে জ্ঞান এবং প্রজ্ঞা। 2 নম্বর হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক। দুনিয়াতেও আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যেন বন্ধু হয়ে থাকতে পারে, আখিরাতেও যেন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকতে পারে। এরপরে দেখেন 3 নম্বর, মৃত্যুর পরে দুনিয়ার মানুষের মধ্যে সুনাম ও সুখ্যাতি। অর্থাৎ আমি যখন মারা যাব, আল্লাহ মানুষ যেন আমার প্রশংসা করে, মানুষ যেন আমার জন্য দোয়া করে, মানুষ যেন আমাকে গালমন্দ না করে, মানুষ যেন আমাকে ভালো বলে, মানুষ যেন আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। 4 নম্বর হচ্ছে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ। তো এখন কি ছিল আরবিটা? দোয়াটা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 83 থেকে 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করেন, জ্ঞান দান করেন। এখন আপনি বলেন তো, আপনার জীবনে কয়টা দিন আপনি আল্লাহর কাছে প্রজ্ঞা আর জ্ঞান চেয়েছেন? কয়দিন? অসংখ্য মানুষ আছেন, আপনারা খালি দোয়ার মধ্যে কবরের লাগে আর আখিরাতের লাগে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন না আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন। আপনি এভাবে দোয়া করেন না। কিছু মানুষ আছে করে। তাহলে 1 নাম্বার জ্ঞান এবং প্রজ্ঞা আল্লাহর কাছে চাইবেন। প্রজ্ঞা এবং জ্ঞান যদি আল্লাহ দেয় তাহলে আপনি গুনাহমুক্ত জীবন থেকে বেঁচে থাকতে পারবেন। যদি জ্ঞান প্রজ্ঞা না দেয় তাহলে গুনাহমুক্ত জীবন থেকে বেঁচে থাকাটা কঠিন। সৎসঙ্গী নির্বাচন। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গী নির্বাচন করবেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হতে পারবেন। আর সৎসঙ্গী যদি নির্বাচন করতে না পারেন, দুনিয়া আখিরাতে বড় ধরার মুখোমুখি হবেন। মনে রাখবেন দুনিয়ার পশু যারা, এই যে রাস্তার যে কুকুরগুলো দেখেন, গরু ছাগল দেখেন, এদের লক্ষ্য কি জানেন? কোনো মতো খায়া একটু ঘোরাফেরা করা, তারপর মরে যাওয়া। এদেরকে ওই আকল বুদ্ধি মানুষের মতো আল্লাহ তাআলা দেন নাই। এখন আপনার চিন্তা চেতনা যদি ওই কুকুরের মতো হয়, ওই গরুর মতো হয়, খাবো দাবো ফুর্তি ফার্তা করবো, মরে যাবো, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। মনে রাখতে হবে এই জীবনের পরে একটা চিরস্থায়ী জীবন আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছেন, সেটা হচ্ছে আখিরাতের জীবন। এখন ওই আখিরাতের জিন্দেগির জন্য যদি আপনি সৎ বন্ধু নির্বাচন না করেন, আপনি কিয়ামতের ময়দানে ধরাশায়ী হবেন। এই জন্য বি কেয়ারফুল। মানুষ নির্বাচনের ক্ষেত্রে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে গাঞ্জুট্টি যেন না ঢোকে, ছাপড়ি পোলাপান যেন না ঢোকে, হ্যাঁ, তারপরে মনে করেন নেশাগ্রস্ত পোলাপান যেন না ঢোকে, বেনামাজি কোনো মানুষ যেন না ঢোকে, এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ বুঝদান করেন।